প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে জেনেছি এবং কিছু সার্কিট এলিমেন্টস সম্পর্কেও একটা ক্লিয়ার ধারণা আমরা পেয়েছি এবং ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, চার্জ, ভোল্টেজ, কারেন্ট এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব আরেকটি ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি নিয়ে, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড এনার্জি। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে এনার্জি অ্যান্ড পাওয়ার। আমরা প্রথমেই একটু এনার্জি নিয়ে কথা বলি। এনার্জি মানে কি? এনার্জি মানে হচ্ছে শক্তি। তো কাজ করার সামর্থ্যকে আমরা শক্তি বলে থাকি, যেটা আমরা অলরেডি পড়ে আসছি যে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। তাহলে আমরা এখান থেকে এনার্জিটাকে কি লিখতে পারি? এনার্জি, ইট ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, মানে কোনো কিছু করার যে সামর্থ্য সেটাকে শক্তি বলা হয়। তো এটাকে আমরা, এটার ইউনিটটাকে বলা হয় জুল এবং আমরা ডিনোট করি জে দিয়ে, এবং এটাকে আমরা মেইনলি প্রকাশ করি ডাব্লিউ, এনার্জি ই দিয়ে, অথবা আমরা এটাকে ডাব্লিউ দিয়েও প্রকাশ করে থাকি। ঠিক আছে? তো ডাব্লিউ মিনস এনার্জি। ইলেকট্রিক্যালের ভাষায় আমরা ডাব্লিউকে বলি ইলেকট্রিক্যাল এনার্জি। এবার আসি পাওয়ার। তাহলে পাওয়ারটা কি? পাওয়ারটা হচ্ছে টাইম রেট অফ চেঞ্জ অফ এনার্জি, মানে সময়ের সাথে সাথে এনার্জির যে পরিবর্তন সেটাকে বলা হয় পাওয়ার। এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি, টাইম রেট অফ এনার্জি ইজ কল্ড পাওয়ার। তো এটাকে আমরা ডিনোট করব কি দিয়ে? যে পি ইজ ইকুয়ালস টু, যেহেতু টাইম রেট টাইমের সাথে পরিবর্তন, তাহলে টাইমের সাথে কিসের পরিবর্তন? এনার্জির পরিবর্তন। ই ইজ ইকুয়ালস টু ডি ডাব্লিউ বাই ডিটি। আমরা এখান থেকে পাওয়ারের ডেফিনেশনটা পাচ্ছি, যে সময়ের সাথে সাথে এনার্জির যে পরিবর্তনটা সেটাকে বলা হচ্ছে পাওয়ার। তাহলে এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, যদি আমরা এটাকে এভাবে লিখি, ডি ডাব্লিউ বাই ডি কিউ ইন্টু ডি কিউ বাই ডিটি, তাহলে কি খুব ভুল হবে? আমরা একটু খেয়াল করে দেখি, আমরা নিচেও ডি কিউ নিয়েছি, আবার উপরেও ডি কিউ নিয়েছি, কাটাকাটি করলে এটা কিন্তু ডি ডাব্লিউ বাই ডিটি থাকে। তারপরে আমরা খুব একটা বেশি কিছু লিখিনি। এখন এটাকে এভাবে লেখার একটা উদ্দেশ্য, আমরা এটাকে আমাদের ফর্মুলাতে ফেলবো। তো ডি ডাব্লিউ বাই ডি কিউ, যেটা আমরা পড়ে এসেছি একটু আগে, যে একক চার্জকে কোনো একটা ম্যাটেরিয়ালের ভিতরে ফ্লো করাতে যে পরিমাণ কাজ বা এনার্জি আমাদের লাগে সেটাকে বলা হয় ভোল্টেজ। এবার ডি ডাব্লিউ বাই ডি কিউ মিনস হচ্ছে ভোল্টেজ, এবং সময়ের সাথে সাথে টাইম রেট অফ চেঞ্জ অফ চার্জ ইজ কল্ড কারেন্ট। তাহলে এটাকে আমরা কারেন্ট বলতে পারি, আই। তার মানে আমরা পাওয়ারটাকে বলতে পারি ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। পাওয়ার ইজ ইকুয়ালস টু ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো পাওয়ারের ইউনিটটা হচ্ছে ওয়াট। এটাকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি, ওয়াট। এটাকে আমরা এইভাবে কিলোওয়াট লিখতে পারি, যদি এককটা একটু বড় হয় মেগাওয়াট লিখতে পারি। এভাবে আমরা পাওয়ারটাকে ডিফাইন করতে পারি এককের মাধ্যমে। তো এখানে আমরা এখন যেটা দেখব খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পাওয়ারের পোলারিটি। তো পাওয়ারের পোলারিটি নিয়ে আমরা যদি বলি, ধরে নিই আমাদের এখানে একটা লোড আছে, এখানে আরেকটা লোড আছে, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। এখানে এই লোডে এই পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট প্রবেশ করছে। যদি কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করে, আর এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে আমরা এটার ভোল্টেজটাকে বলতে পারি এটা হচ্ছে ভি, এবং এটার ভোল্টেজটাকে আমরা বলতে পারি ভি এ বি। আর এটা দিয়ে ধরে নিচ্ছি কারেন্টটা নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে এবং পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তো এটা এ পয়েন্ট, এটা বি। যেহেতু কারেন্টটা বি টার্মিনাল দিয়ে প্রবেশ করছে, তবে এটার ভোল্টেজটাকে আমরা ভি এ বি। তার প্রথমটার ক্ষেত্রে আমরা পাওয়ার যদি বের করি, আমরা একটু আগে দেখেছি পাওয়ার মানে ভোল্টেজ আর কারেন্টের গুণফল। তারপরে এখানে পজিটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট প্রবেশ করছে, তারপরে কারেন্ট পজিটিভ ইন্টু ভি। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করছে, আর এখানকার যে পাওয়ারটা, সেটা যে ভোল্টেজটা যদি ভি ধরে দেয়, এটা হচ্ছে মাইনাস
ভি আই। তার মানে এখানে আমরা পাওয়ার পাচ্ছি একটা পজিটিভ আর একটা পাওয়ার পাচ্ছি নেগেটিভ। তো এখানে পজিটিভ যদি কারেন্ট যদি পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করে তাহলে এবং ভোল্টেজের পোলারিটি যদি পজিটিভ হয় তাহলে তার পাওয়ার হবে পজিটিভ ভিআই। এবং কারেন্ট যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করে এবং আমরা যদি ভোল্টেজের পোলারিটিকে পজিটিভ ধরে নিই তাহলে তার পাওয়ার হবে মাইনাস ভিআই। এক্ষেত্রে যদি পাওয়ার পজিটিভ আসে, এখানে যে পাওয়ার যদি পজিটিভ পাওয়ার পায় তখন আমরা বলবো যে এখানে পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে। তার মানে পজিটিভ পাওয়ার মিন হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে, আর পাওয়ারকে কী করছে, কনজিউম করছে। তার মানে এই অ্যাবজর্ব বা কনজিউম কারা করেন, এটা হচ্ছে মেইনলি লোড করে থাকে। তবে ইলেকট্রিক্যাল যে সকল লোডগুলো আছে সেগুলো পাওয়ারকে অ্যাবজর্ব করবে বা কনজিউম করবে। এবং পাওয়ার যদি নেগেটিভ হয়, নেগেটিভ পোলারিটি মিনস এখানে পাওয়ার কি হচ্ছে, পাওয়ারটা সাপ্লাই দিচ্ছে বা জেনারেট হচ্ছে। তবে এটাকে আমরা সাপ্লাইড পাওয়ার বলতে পারি। আর এই পাওয়ারটা সাপ্লাই কে দেয়, মেইনলি দেয় হচ্ছে সোর্স। তো অনেক সময় আমাদের সোর্স যদি নেগেটিভ পাওয়ার সাপ্লাই দেয়, নেগেটিভ পাওয়ার সোর্সের পাওয়ার যদি নেগেটিভ পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো সোর্স পাওয়ার সাপ্লাই দিচ্ছে। এবং লোডের পাওয়ার যদি পজিটিভ হয় তখন আমরা বলবো যে লোড পাওয়ার কনজিউম করছে বা অ্যাবজর্ব করছে। তো একটা সার্কিটে বা একটা বর্তনীতে যে পরিমাণ পাওয়ার জেনারেট হবে বা যে পরিমাণ পাওয়ার সাপ্লাই দিবে ঠিক সেই পরিমাণই পাওয়ার অ্যাবজর্ব হবে। এটাকে আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে বলতে পারি যে পরিমাণ পাওয়ার জেনারেট হবে তার মানে পাওয়ার অ্যাবজর্ব ইজ ইকুয়ালস টু পাওয়ার সাপ্লাইড। পাওয়ার অ্যাবজর্পশন অ্যান্ড পাওয়ার সাপ্লাই এই দুইটা অলওয়েজ সেম হবে। বা আমরা যদি বলতে পারি যে শক্তির নিত্যতা সূত্র থেকে সামেশন অফ পাওয়ার ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, আমাদের এখান থেকে শিখতে পারলাম যে এনার্জি কি, পাওয়ার কি। পাওয়ারকে আমরা কিভাবে ভোল্টেজ এবং কারেন্টের গুণফল আকারে রিপ্রেজেন্ট করতে পারি। পাওয়ারের পোলারিটি দেখে আমরা কিভাবে বুঝতে পারবো যে পাওয়ারটা কনজিউম হচ্ছে নাকি সাপ্লাই হচ্ছে। এবং আমরা দেখলাম যে একটা সার্কিটে যে পরিমাণ পাওয়ার সাপ্লাই হবে ঠিক সেই পরিমাণই পাওয়ার অ্যাবজর্বড হবে এবং টোটাল পাওয়ারের সামেশনটা 0 হবে। ধন্যবাদ সবাইকে।